18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি। যার মনে হুঁশ নেই সে কখনো মানুষ নয়। লালনকে আমি বলতে চাই দার্শনিক। লালন ও তার দর্শন নিয়ে কিছু বলুন। লালন সাঁইজি বাংলা লোকগানের একটি প্রতিষ্ঠান, অর্থাৎ একটি স্কুল। আর এটা হচ্ছে সাধন মার্গের ফকিরি তরিকা, যিনি সারা পৃথিবী জুড়ে তার এই দর্শনটা পৌঁছে দিতে পেরেছেন। যার জন্য আমি লালনকে ফকির, বাউল, সঙ্গীত রচয়িতা কিচ্ছু না ভেবে আমি সবসময় তাকে ভাবি একজন দার্শনিক হিসেবে। দার্শনিক লালন, তাই তার এই দর্শনটি সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠা করতে পেরেছে। আজকে শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী মানুষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে লালনের দর্শন নিয়ে আজকে একেবারে গভীরভাবে মাতোয়ারা। যার জন্য লালনকে আমি বলতে চাই দার্শনিক। আজকের প্রজন্মের কাছে লালনের গান ও দর্শন কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন? এই প্রজন্ম আর সেই প্রজন্ম নেই। লালনকে যদি আমরা ধারণ করতে পারি, লালনের দর্শন যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে অবশ্যই সমাজের সংকীর্ণতা কেটে যাবে, মানুষের মনুষ্যত্ব জাগ্রত হবে এবং তখনই হবে জীবের মুক্তি। লালনের গানে মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই কথাটার আসল তাৎপর্য আপনি কিভাবে দেখেন? সেই হচ্ছে মানুষ যার মনের হুঁশ আছে। যার মনে হুঁশ নেই সে কখনো মানুষ নয়। এই মানুষকে, স্রষ্টার সৃষ্টিকে তথা সর্বজীবকে যে ভালোবাসে, যে ধারণ করতে পারে, যে অনুভবে নেয়, সেই হচ্ছে পরম মানুষ। অর্থাৎ তার মনে চরম হুঁশ বিরাজ করছে। সাঁইজি ফকিরি ও বাউল তত্ত্ব কোত্থেকে এসেছে? বাউল তত্ত্ব ফকিরি তত্ত্ব এক হয়ে যায় কি? এবং মানুষ তত্ত্ব ও শেষ পঞ্চতত্ত্ব সম্পর্কে জানতে চাই। বাউল একটি দর্শন, বৈষ্ণবীয় দর্শন থেকে বাউল দর্শনের আবির্ভাব। আর আরেকটি হচ্ছে তান্ত্রিক দর্শন, যেটা বৌদ্ধইজম। 18 মোকাম আমার এই পুরো দেহ ভাণ্ডারটি, অর্থাৎ সমগ্র পৃথিবীতে খুঁজে যা পাওয়া যাবে, একটি মানব দেহে খুঁজে তাই পাওয়া যাবে। এই যে মানবতন্ত্র অর্থাৎ মানব দেহটি, এটাকে উপেক্ষা করে পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা এখান থেকে আগে গ্রহণ করেছেন, তারপরে তার প্রোডাক্টটা দিয়েছেন জনগোষ্ঠীর জন্য। এই 18 মোকামের মাঝে একটি মাত্র রূপের বাতি, সেটি হচ্ছে আমার অন্তরাত্মাটা জেগে আছে, এবং ওই বাতিটি যখন নিভে যায় সেদিন শেষ। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি। এ বড় আজব কুদরতি।